লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কে ঢিল ছুঁড়েছে? আপনার এই বেল্লিক নাতি। কি বলছেনটা কি? আপনার কি মাথা খারাপ হয়েছে? এই জন্য লোকে আপনাকে তারকাটা বলে। কে? তুমি এসব কি বলছো? চুপ করো। বলবো না, উনি দাদু ভাই নামে বদনাম করছেন। হ্যাঁ বাবা, এই ব্যাপারে আমি মার সঙ্গে একেবারে একমত। তার মানে আমি মিথ্যা কথা বলছি? হ্যাঁ বলছেন। আমাদের বাড়ির ছেলে তেমন ছেলে নয় যে রাত্রিবেলা অন্যের বাড়িতে ঢিল ছুড়বে, অসম্ভব। বাবুজি, এটা কি কাণ্ড করলি বলতো? এবার কি করে সামলাবো? দাদা ভাই ঢিল ছুঁড়েছে, এটা সত্যি? আচ্ছা, হয়তো বেল্লিকটা এসে গেছে। হ্যাঁ কে? কালকে মাঝরাতে আমার বারান্দায় তুমি ঢিল ছড়নি? কি বৌমা, সত্যি করে বলো, ঢিল ছুঁড়েছে কিনা? আমি মিথ্যে কথা বলছি? আর আপনি যে দরজা খুললেননি, আমরা যে সারা রাত বাড়ির বাইরে ছিলাম সেটাকে দেখবে। হ্যাঁ এই যে দাদাই টেনশনে পড়েছে, ঠামির প্রেশার বেড়েছে, অনুরাধা ম্যাম হেডেক হয়েছে, এটার দায়িত্ব কে নেবে? আমি নেব না। না, তুমি মাঝরাতে এসে বলবে দরজা খুলে দিতে, আর আমি দরজা খুলে দেবো। আমি কি তোমার দাদুর চাকর? কাকা 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 বাবু, একটু মিষ্টি মুখ করুন। না আমি কোনো না শুনবো না কাকা বাবু। আসলে আমরা আপনার যা ক্ষতি করেছি সে ক্ষতিপূরণ তো দিতে পারবো না। আপনি একটু মিষ্টি খান কাকা বাবু। সিদ্ধেশ্বর মোদকের ফ্রেশ মিষ্টি কালই বাড়িতে বানানো হয়েছে, এরকম কিন্তু পাবেন না। না না, এসব ঘুষ দিয়ে না আমায় পটানো যাবে না। একটা কথা বললে মুখে সেন্টেক মেরে দেবো। মিষ্টিটা খান, এখান থেকে বিদায় হন। থ্যাংক ইউ ভেরি মাচ। দাদু ভাই বলো। এসব কি শুনছি? তুমি ঢিল ছুঁড়েছো? আমি? তোমার বাবা জানতে পারলে এই বয়সে তুমি বাবা হাতে মার খাবে। দাদু দাদু বলো বলো দাদু বলো, তোমার নাতির না কারাতে বেলা মাথার তারটা কেটে গেছিল। দাদা ভাই মিষ্টি ডেলিভার করতে হবে না? মিষ্টি চ ঘরে চ, রেডি হবি না? দাঁড়াও সে দিদি, আমায় জানতে হবে দাদু ভাই কি করেছো তুমি? দাদাই তুমি তো জানোই, ওই নব প্লাম্বার আর ওই গজু মস্তানকে কালকে রাতে ধরা হয়েছে। তারপর যখন আমরা বাড়িতে ফিরতে গেছি তখন ওই তারকাটা তারক আমাকে বাড়িতে ঢুকতে দেয়নি। আমি যদি মুডে থাকতাম না মাথা ফাটিয়ে দিত। বুঝি আমি না, দেরি হয়ে গেছে, আমি বরং চেঞ্জ করেছি তাড়াতাড়ি। বাই। দাদু ঠাম্মা শাশুড়ি মা, তোমরা কেউ অবাক হও না, বুঝলে তো? আসলে কাল রাত থেকে না মিঠাই রানী উচ্ছে বাবুজি হয়ে গেছে। বুঝে শুনে সব কাজ করছে, আর উচ্ছে বাবুজি মিঠাই রানী হয়ে গেছে। এটা গোপালেরই একটা দুষ্টুমি আর কি। এই তোমার দিদি বেরিয়ে যাচ্ছে তো, চল চল চলো বাক্সগুলো রেডি করি। স্কুটি নিয়ে চলে এসেছি। সামনেই আছে, কিন্তু দাদা এই বেশিক্ষণ তো রাখা যাবে না, বুঝতেই তো পারছি না। মিঠাই চলো, ফাস্ট চলো। বলছিলাম কি, বাড়ির সামনে স্কুটার দাঁড় করানো যাবে না। এইভাবে চলতে থাকলে কিন্তু আসুন। আরে শুনুন না, আসুন এদিকে, এইদিকে আসুন তার বাবু, আসুন। আরে আসুন এখানে দাঁড়া। হ্যাঁ, এবার আপনি আমাদের সঙ্গে একসঙ্গে বলুন দেখি, জয় গোপাল। জয় গোপাল বলুন। কাকা বাবু বলে ফেলুন, দেখবেন ভিতর থেকে একটা শান্তি আসছে। বলুন জয় গোপাল। জয় গোপাল। একটা কথা আমি পরিষ্কার বুঝতে পারছি যে আমার বাড়িটা আর বাড়ি নেই, পাগলা গারদ হয়ে গেছে।
না বৃষ্টি। এই যে ম্যাডাম আপনার পান্তুয়া, আর এই আপনার মনোহরা। অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। আর সিদ্ধেশ্বর মাদক এই যে নতুন সিস্টেমটা চালু করেছে, এটাই তো আমাদের জন্য অনেক। ম্যাম মিষ্টিটা খেয়ে আপনাদের ভ্যালুয়েবল ফিডব্যাকগুলো একটু সাইটে লিখে দেবেন ম্যাম। থ্যাংক ইউ। নিশ্চয়ই নিশ্চয়ই। তবে আপনারা নিজেরা যেইভাবে ডেলিভারি করছেন এটা কিন্তু সচরাচর দেখাও যায় না। আর এটা দেখে ভালো লাগছে যে বাঙালিদের মধ্যে এখন একটা ব্যবসার উৎসাহ আছে। সবই আপনাদের আশীর্বাদ ম্যাডাম, দরকার পড়লে আবার অর্ডার করব। একদম। আসি। থ্যাংক ইউ। এরপর অনেকক্ষণ ধরে এক কথা জিজ্ঞেস করে যাচ্ছি, কথা বল। এই সোনা তোর কাছে কোথা থেকে এলো বল। আমি তো তখন থেকেই বলে যাচ্ছি স্যার, আমি একটা সোনা পাচার চক্রে কাজ করতাম, সেখান থেকে এনেছি সোনা। তখন থেকে এক কথা বলে যাচ্ছিস কিন্তু, আর কত মার খাবি? মেরে মুখটা ভেঙে দেবো। বাবু এদিকে আসুন। বাবু আপনি যেমন ইন্টারোগেশন চালিয়ে আছেন চালিয়ে যান। এর মুখ থেকে আজকের মধ্যেই আসল অপরাধীর নামটা বের করতেই হবে। দেখুন আমি চাই না বিনা কারণে কোনো ছোটখাটো লোকের শাস্তি হোক, তবে আসল অপরাধীর শাস্তি হওয়া দরকার। যতক্ষণ পর্যন্ত না আসল লোকের নাম বলছে ওষুধ চালিয়ে যান। দেখছেন তো স্যার, তখন থেকে চেষ্টা করছি। আসলে কি জানেন তো, এরা মার খেতে খেতে না একেবারে গা শোয়া হয়ে গেছে সবকিছু। পাচ্ছি না জানো তো মিঠাই, আর ভালো লাগছে না। খিদে চোটে পেটটা কেমন একটা করছে, গাটা গুলাচ্ছে। ভালো হ্যাঁ সে কি গো, তোমার খিদে পেয়েছে? তাহলে চলো কোথাও গিয়ে খাবে। আরে মিঠাই তুমি তো জানো আমি সব জায়গায় গিয়ে খেতে পারি না, আনহাইজিনিক লাগে। দেখো চায়ের ব্যাপারটা আলাদা, ওটা একটু বয়েল করে আমরা বানিয়েছিলাম, দ্যাটস ফাইন। একটু বড় রেস্টুরেন্ট হলে আলাদা ব্যাপার, যেখানে সেখানে বসে না খাওয়াটা আমার পক্ষে সম্ভব না। আর তার চেয়েও বড় কথা, প্রবলেমটা তো এখনো সলভ হয়নি, রাইট? এখন খাওয়া দাওয়া ছাড়া বাদ। বুঝেছি বুঝেছি, সিঁড়ি বয় এখন সংসারী হয়ে গেছে কিনা তাই বাজে খরচ করতে চাইছে না, কিন্তু খিদে পেলে তো কিছু খেতেই হবে নাকি? দাও আমি দেখছি। দেখছি মানে মিঠাই মিঠাই বলছি, আমি বরং গিয়ে ফল টল কিনে আনি না, বেটার হবে। কাল রাত থেকে তুমি কিছু খাওনি, এখন ফল খেয়ে থাকবে? দাঁড়াও আমি দেখছি। ইম্পসিবল, এই হোটেলে বসে সিদ্ধার্থ মোদক খাবে? পাচ্ছি না। এই মিঠাই শোনো না। মাসি, ও মাসি, আমাকে চিনতে পারছো গো? আমি তোমার দোকানে দেখে স্কুটার থামিয়ে চলে এলাম। চিনতে না গো মা, চিনতে পারছি না। তুমি কে বলো তোমা? আরে আমি
মিঠাই গো, সেই যে রান্নার প্রতিযোগিতা হলো, আমি তোমার দোকানে এসে ওই লাল শাকের বড়া তৈরি করলাম, তুমি সবকিছু এগিয়ে দিয়েছিলে, মনে পড়ছে না? মিঠাই গো। এবার মনে পড়েছে, তুমি সেই প্রতিযোগিতায় জিতেছিলে না? তো আজ কি আবার কি চাই মা বলো? আসলে জানোই তো তোমার জামাই হলো সাহেবী মানুষ, তার জন্য আজকে আমাকে আবার একটু রান্না করতে দিতে হবে। মিঠাই, আমি বলছিলাম কি, মানে মাসির একটু প্রবলেম হবে, এখন অফিস আওয়ার, আসার কি দরকার? আরে না না, কোনো সমস্যা হবে না। আরে আমি তো সেই দিনই মিঠাইকে বঞ্জি মেনেছিলাম, আমার জামাই খাবে আর আমার মেয়ে রান্না করবে, আমার কি সমস্যা হবে? মাসির কোনো সমস্যা হবে না। ও মিঠাই, তুমি যাও মা, যাও যাও যাও, তুমি যা করার করো, যাও। থাঙ্কু মাসি, থাঙ্কু। উচ্চে বাবুজি, শিট, মিঠাই রানী হুর হুর কুকিং। আমাকে ছুলো, উড়ে গেল মন পায়রা গুলো, তাও কেন দেখেও দেখনি। আজ খুলে বলো আমাকে তুমি, আনে কেন এমন সুনামি দাও মন আমাকে এখনি। রাত্রিতে কোনো মতে ঘুম পাড়াই নিজেকে, দিন দুপুরে মাছ পুকুরে রোজ ডোবাই নিজেকে। তোমাকে জানাতে এসেছি, তোমাকে মানাতে, ভালোবেসে ফেলেছি তোমার। খাবার তৈরি স্যার। মিঠাই সার্ভিং ফুড স্যার। ওয়েট, স্যার একেবারে 5 স্টার হোটেল, যা যা লাগবে সব পাবেন। আর কিছু লাগবে দেখুন তো স্যার। হ্যাঁ, নো 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 নো, দ্যাটস ইট। স্পুনও এনেছো, কি আরম্ভ করেছো বলো তো তুমি? মোর মোর লিটল বিট, বাস 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 বাস। বলছি শোনো না, আমি তো খাবো, কিন্তু আগে তুমি খাবে, বুঝেছো? তুমি এটা দেবে 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 দেবে। আচ্ছা দাও। দাঁড়াও দাঁড়াও, কি দেবে দেবে মানে বুঝলাম না আমি। তুমি আগে এখানে এসে বসো, এখানে এসে বসো। বসবো কেন? তাহলে দেবো কি করে? তুমি বসো। কি হলো? আগে মিঠাই রানী খাবে, তারপর উচ্ছে বাবু খাবে। মানে তোমার এত খিদে পেয়েছে কি? মন বলেছে তোর সাথে যাব, তোকে নিয়ে চল আজকে হারাবো সোহাগের। তুমিও খাবে? খিদে তো তোমার পেয়েছে বলো। এই মন বেঁকে আলে অন্তরালে স্বপ্ন রেখে যায় জোনাকির গানে, আদরের টানে এই রং ছুঁয়ে থাকে, ইচ্ছে আঁকে ওই সুখী তারায়। ফোন নাম্বার কে করল? রুডি। হ্যালো, হ্যাঁ বল। থানায় আসবো? হ্যাঁ সে ঠিক আছে। কি হয়েছে? কুজু মস্তানের ইন্টারোগেশন চলছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ মিঠাই আমি একসাথে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কন্টিনিউ করা। আমরা আসি আসি আসি। ওকে ওকে। কি হয়েছে বলো বলো বলো। আরে রুডি ফোন করেছে, ওই গজু মস্তানের ইন্টারোগেশন চলছে, থানায় যেতে হবে, তাড়াতাড়ি খাও তারপর ছুটতে হবে।
মিলনবাবু, মার ধরে যদি কাজ না হয় তাহলে তো অন্য অ্যাপ্রোচ নিতে হবে। কিন্তু স্যার এখন যদি আমি হঠাৎ করে সুর বদল করে ফেলি না, ওটা লাভ হবে না, গজু বিশ্বাস করবে না। সেটাও ঠিক, সেক্ষেত্রে আমাকেই যেতে হবে। কি রুডি, কিছু জানা গেল? না রে সেট, গজু এখনো মুখ খোলেনি। ভাবছি অন্য অ্যাপ্রোচে যেতে হবে। যতক্ষণ পর্যন্ত না গোল্ডের সোর্স জানতে পারছি আমার শান্তি হচ্ছে না। গজু সমস্ত দোষ নিজের উপরে নিয়ে নিচ্ছে, যেটা অসম্ভব। এতগুলো সোনা ও পাবে কোথা থেকে? এটা তো ক্লিয়ার যে কেউ ওদের দিয়ে কাজটা করাচ্ছে। পুলিশ দাদা, গজুবাবু যে কার লোক সেটা তো সবাই জানে, তাই না? দেখো মিঠাই, তোমাদের দোকানে অনেকেই কাজ করেন। এখন হঠাৎ করে যদি বিজয় কাকা কোনো বেআইনি কাজ করেন, তাহলে কি এটা বলা হবে যে সেট মিঠাই ওকে দিয়ে কাজটা করাচ্ছে? এটা তো বলা হবে না। শোনো মিঠাই, বলছি তুমি না সব কনভারসেশনের মধ্যে ঢোকার চেষ্টা করো না, বুঝলে তো? তোমার হিসাবে যদি দুনিয়া চলে না তাহলে হয়ে গেল, বুঝলে? ঠিকই বলেছিস, ওকে দিয়ে কনফেস করাতে হবে। গজু মস্তানের না একটা স্টেটমেন্ট লাগবে, জানিস তো? স্যার ফাইলটা কনফেস তোকে করতেই হবে। আমি একটা কাজ করি, আমি গজুকে এখানে আনানোর ব্যবস্থা করি, যেন আনঅফিসিয়ালি কথা বলছি এরকমই একটা পরিবেশ তৈরি করতে হবে। সেট মিঠাই, তোরা এখানে থাক, তাহলে আমার সুবিধা হবে। মিলনবাবু, আপনি এই জায়গাটা খালি করার চেষ্টা করুন। আর গজুকে কি বলুন, আমি গজুর সাথে আলাদাভাবে কথা বলতে চাই। এই অ্যাপ্রোচে ইন্টিগ্রেট করে আপনার লোক তো এবার সবকিছু বলে দেবে। এবার কি করবেন আপনি? লিসেন ম্যান, কোনোভাবে যেন আমার নামটা রিভিল না হয়। এটা কি করলো, এটা কি করলো? তবে আপনি ঘাবড়াবেন না আদিত্যবাবু, আমি থানাতে লোক ফিট করেছি। গজুর ইন্টারোগেশনের খবর আমাদের কাছে এলো বলে। আমি আপনাকে বারবার সাবধান করেছিলাম তো। আপনি যতই ওয়ান অ্যান্ড অনলি হন না কেন, ও মিঠাই অ্যান্ড সেট, ওদের সাথে পাঙ্গা নেওয়া এত আসান নয়। আপনি ঘাবড়াচ্ছেন কেন এত? আপনি ঘাবড়াবেন না, দাঁড়ান। শুনুন, গজু ওরকম দুম করে আমার নাম করে দেবে না, কোনো নাম বলবে না। আর থানাতে তো বলছি তো ফোন আসবে। এই দেখুন, এই দেখুন, থানা থেকে হাজিরা ফোন করেছে, বলেছিলাম না? দাঁড়ান, ধরে নি আমি। হ্যাঁ হ্যাঁ, হাজিরা বলো। হ্যাঁ ম্যাম, এসিপি সাহেব এর ঘরে থেকে গজুকে ডেকেছে। গজু মনে আর মিথ্যে কথা বলতে পারবে না। হ্যাঁ, এসব কি বলছোটা কি? না 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 না, হাজরা, যেভাবে হোক তুমি গজুকে খবর দেওয়ার ব্যবস্থা করো, যেন কোনোভাবে আমার নামটা না বেরিয়ে যায়। সামনে ইলেকশন আসছে, এবারে তো ওয়ান এন্ড অনলি হতে হবে আমাকে। যার ঘাড়ে ইচ্ছে দোষ চাপাক, শুধু আপনাকে ওয়ান অ্যান্ড অনলি ভাবাটাই আমার ভুল হয়েছিল। স্যার নিয়ে এসছি। স্যার আলাদাভাবে তোর সাথে কথা বলবেন। থ্যাংক ইউ মিলন বাবু। গজু, বসো।